নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। খবরে অশোক জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। শুনানির মুখে পড়বেন 40 লক্ষ ভোটার। কাদের টিকিট বাদ? কেন্দ্র ধরে পারফরম্যান্স রিভিউয়ে তৃণমূল। এবার শুধু অনলাইনেই উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট। বিমান কর্মীদের জন্য শ্রমবিধি আংশিক শিথিল। ডিজিসিএর পরিষেবা স্বাভাবিক হতে পারে 15 ডিসেম্বর থেকে। আমেরিকার রক্তচক্ষু উড়িয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করাই জোর মোদি ও পুতিনের। দুদিন অকেজো অবশেষে চালু শহরের বাতাসের দূষণ মাপার যন্ত্র। ইন্ডিগোর বিড়ম্বনা, বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না বর ও কনেই। রিভিশন ইস্যুতে সংসদে আলোচনা এড়াতে চাইছে সরকার, সরব তৃণমূল। 2002-এর এসআইআরের সঙ্গে চলতি এসআইআরের ফারাক বিস্তার। রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের। চূড়ান্ত তালিকাতেও বিহারে 5 লক্ষ ভুয়ো ভোটার, অভিযোগ সুপ্রিম কোর্টে। ডিমেলো হাউস, গোয়ার পর্তুগিজ ইতিহাসের অভিশপ্ত প্রসাদ আজও টানে রহস্যপ্রেমীদের। পশ্চিমবঙ্গের একাধিক রেল প্রকল্পের বাস্তবায়নে সংশয়, জমিজটের সাফাই কেন্দ্রের। বাবা মা ভারতীয়, সম্পত্তির দাবি জানালেন বাংলাদেশি এক যুবতী। শিয়ালদহ থেকে লালগোলা শাখায় দুজোড়া মেমু ট্রেন ফেরালো রেল। বিজেপিকে 50 লক্ষ টাকা অনুদানের পরই ত্রিপুরায় বিশ্ববিদ্যালয় তৈরির অনুমতি গাজিয়াবাদের ট্রাস্টকে। ওয়াশিংটন সুন্দরকে দিয়ে আরও বল করানো হোক দাবি তুললেন আশবিন। টি-20 ম্যাচের টিকিট ঘিরে বিশৃঙ্খলা কটকে, ফেডারেশনকে চিঠি ক্লাব জোটের। 2026 বিশ্বকাপের গ্রুপ বিনাশ, কঠিন লড়াই ফ্রান্সের। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। শুনানির মুখে পড়বেন 40 লক্ষ ভোটার। কলকাতা। ইনিউমারেশন পর্ব প্রায় শেষ পর্যায়ে। আগামী 16 ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তার আগেই অবশ্য সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যে শুনানির মুখে পড়তে চলেছেন প্রায় 40 লক্ষ ভোটার। শুক্রবার নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ এই 40 লক্ষ ভোটারের নাম খসড়া তালিকায় থাকবে, কিন্তু তাদের শুনানির সম্মুখীন হতেই হবে। কমিশন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে এখনও পর্যন্ত 7,60,44,145টি অর্থাৎ 99.23% ফর্ম ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হয়েছে। মাপিং না হওয়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 54,59,541টি। এর মধ্যে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটাররা রয়েছেন। তাদের নাম তালিকা থেকে বাদ পড়া প্রায় নিশ্চিত। পাশাপাশি জেলায় জেলায় ডিজিটাইজ হওয়া ফর্মগুলি বিশ্লেষণ করে সামনে এসেছে আরও 40 লক্ষ নাম। জানা গিয়েছে ওই ভোটাররা ইনিউমারেশন ফর্ম পূরণ করেছেন, কিন্তু তাদের নাম 2002-এর তালিকায় নেই। আবার আত্মীয় হিসেবেও ফর্মে সর্বশেষ এসআইআরে নাম থাকা কাউকে দেখাননি। সূত্রের খবর, ফর্মের নিচে কোনো অংশ পূরণ না করেই জমা দিয়েছেন এই 40 লক্ষ ভোটার। নিয়ম অনুযায়ী ইনিউমারেশন ফর্ম পূরণ করলেই খসড়া তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম উঠবে। যেহেতু ফর্ম পূরণ করেছেন, তাই এই 40 লক্ষ ভোটারের নামও থাকবে তালিকায়। তবে তালিকা প্রকাশের পরই তাদের নোটিশ পাঠাবেন সংশ্লিষ্ট ইআরওরা এবং শুনানিতে উপস্থিত হয়ে কমিশন নির্ধারিত 11টি নথি যে কোনো একটি দেখিয়ে প্রত্যেককে প্রমাণ করতে হবে তিনি এদেশের ভোটার। ইআরও ওই নথি যাচাই করে সন্তুষ্ট হলে তবেই সংশ্লিষ্ট ভোটারের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে। ইতিমধ্যেই ডিজিটাইজ হওয়া যাবতীয় ফর্ম বিএলওরা ফের যাচাই করছেন। যারা ইনিউমারেশন ফর্মে নিচের অংশ পূরণই করেননি, তাদের আলাদা করে চিহ্নিত করতে নির্দেশ দিয়েছে কমিশন। এজন্য বিএলও অ্যাপে ইলেক্টর হ্যাজ নট শোন এনি লিঙ্ক মাপিং উইথ লাস্ট এসআইআর নামে একটি নয়া ট্যাব যুক্ত করা হয়েছে। সেটির মাধ্যমেই এ ধরনের ভোটারদের তথ্য নথিভুক্ত করছেন বিএলওরা। 11 ডিসেম্বরের মধ্যেই এই কাজ শেষ হবে। তবে জেলা প্রশাসন সূত্রে খবর, এক্ষেত্রেও এগিয়ে শহরাঞ্চল, অর্থাৎ গ্রামের তুলনায় লিঙ্ক ও মাপিং না করা ভোটার সংখ্যা শহরেই বেশি। যদিও কমিশনের রেকর্ডার কথায় এখনও পর্যন্ত যাচাই পর্ব চলছে। খসড়া তালিকায় এই সংখ্যার হেরফের হতে পারে। এদিন ওই 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির এসআইআর পর্ব খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সিইওদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছে কমিশন। তাতে বিএলওদের মৃত্যুতে ক্ষতিপূরণ, নির্ভুল ভোটার তালিকা প্রকাশ থেকে শুরু করে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। পরবর্তী খবরে আসবো। এবার শুধু অনলাইনেই উচ্চ মাধ্যমিক অ্যাডমিট। কলকাতা। অবশেষে উচ্চ মাধ্যমিকে চিরাচরিত অ্যাডমিট কার্ড প্রথার অবসান ঘটল। বিশেষ কাগজে ছাপানো অ্যাডমিট কার্ড আর দেবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তৃতীয় সেমেস্টারের পরীক্ষা থেকেই অনলাইন অ্যাডমিট দেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল। ফাইনাল সেমেস্টারেও একই পথে হাঁটছে তারা। স্কুলগুলি সংসদের পোর্টালে লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তারপর প্রিন্ট আউট বার করে পরীক্ষার্থীদের দেওয়া হবে। তাতে থাকবে প্রধান শিক্ষকের সই এবং স্কুলের স্ট্যাম্প। পুরনো সম্পত্তি অর্থাৎ বার্ষিক পরীক্ষা পদ্ধতির ছাত্রছাত্রীরা অবশ্য আগের মতোই অ্যাডমিট কার্ড পাবেন। 28শে জানুয়ারি সংসদের ক্যাম্প অফিস থেকে তাদের অ্যাডমিট বিলি হবে। ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন কাজকর্ম অনলাইন হয়ে গিয়েছে। এখন আর প্রধান শিক্ষকদের পরীক্ষা বা একাডেমিক কোনো প্রয়োজনে মধ্যশিক্ষা পর্ষদ এবং সংসদে খুব বেশি ছুটতে হয় না। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটও অনলাইন হয়ে যাওয়ায় তাদের দৌড়ঝাঁপ আরও কমবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্য আগের মতোই দেওয়া হবে। তবে পরীক্ষার্থীদের একাংশের আশঙ্কা, কাগজে প্রিন্ট করা অ্যাডমিট কার্ড সহজেই নষ্ট হয়ে যেতে পারে বা অন্য কাগজের সঙ্গে মিশে যেতে পারে। সেক্ষেত্রে তারা অ্যাডমিট
কার্ড প্লাস্টিক লেমিনেশন করিয়ে রাখতে পারেন। যদিও সংসদের এক কর্তার বক্তব্য, নানা কাজে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের দরকার পড়ে, বয়সের প্রমাণপত্র হিসেবে বা অন্যান্য সরকারি কাজে এটি একটি গুরুত্বপূর্ণ নথি। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিটের সেই অর্থে ততটা গুরুত্ব নেই, ফলে চিন্তারও কিছু নেই। সংসদ তাদের কাজকর্মে কাগজের ব্যবহার দ্রুত কমিয়ে ফেলছে। বিদ্যাসাগর ভবন খালি করতে উচ্চ মাধ্যমিকের পুরনো উত্তরপত্র নষ্ট করে ফেলার টেন্ডার ডাকা হয়েছে। ঢেলে সাজা হচ্ছে গেস্ট রুম। সংসদ জানিয়েছে সেমেস্টার ব্যবস্থা চালুর অতিরিক্ত ব্যয়ভার বহন করতে সরকারের কাছ থেকে 11,60,00,000 টাকা পেয়েছে তারা। তবে কিছু স্কুলের দাবি, পরীক্ষা খাতে ফি কমানো উচিত। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কাদের টিকিট বাদ, কেন্দ্র ধরে পারফরম্যান্স রিভিউয়ে তৃণমূল। কলকাতা, এসআইআর শেষ হলেও বিধানসভা নির্বাচনের ঘোষণা, আর তাই এখন থেকে ভোট জোরে তেতে উঠছে বাংলা। ঘুঁটি সাজানো শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির, আর তার থেকেই এক ধাপে গিয়ে টিকিটের হিসেব শুরু করে দিয়েছে শাসক তৃণমূল কংগ্রেস। একটা বিষয় স্পষ্ট, চাইলেই টিকিট মিলবে না, গতবার জিতে থাকলেও না। এক্ষেত্রে মাপকাঠি হবে স্রেফ পারফরম্যান্স। ঠিক এই কারণেই বসে গিয়েছে স্ক্যানার প্রত্যেক বিধায়কের উপর। সেই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় কোনো বিধায়ক কতটা মানুষের পাশে থাকছেন তারও পর্যালোচনা চলছে। সব মিলিয়েই তৈরি হবে মার্কশিট, আর তার ভিত্তিতে টিকিটের ভাগ্য নির্ধারণ। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের পাঁচালী শীর্ষক যে রিপোর্ট কার্ড প্রকাশ হয়েছে, সেটাও আগামী দিনে এলাকা ধরে প্রচারের কর্মসূচি নেওয়া হচ্ছে। সেদিকেও নজর রাখবে দলের শীর্ষ নেতৃত্ব, অর্থাৎ তৃণমূল বিধায়করা কতটা দায়িত্বের সঙ্গে সেই কর্মসূচি পালন করবেন তাও থাকবে নজরে। সৎ, পরিশ্রমী এবং মানুষের জন্য কাজ করবেন এমন কর্মী আমি চাই, এই বার্তা খোলা মঞ্চ থেকে এর আগেও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমীকরণেই নির্বাচনের আগে তৃণমূল আরও কঠোর এবং তীক্ষ্ণ নজরদারিতে নেমে পড়েছে। বিধায়কদের পারফরম্যান্স বা যোগ্যতাই এবার তৃণমূলের প্রধান নজরদারির মধ্যে। গত মাসে 24 তারিখ দলের বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলাখুলি জানিয়ে দিয়েছেন, কোনো দাদা ধরে টিকিট পাওয়া যাবে না, শুধু পারফরম্যান্স। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব নিজস্ব নেটওয়ার্ক মারফত বিধায়কদের পারফরম্যান্স নিয়ে খোঁজখবর শুরু করে দিয়েছেন। একই সঙ্গে রিভিউয়ের কাজে নেমে পড়েছে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাও। চলছে গ্রাউন্ড সার্ভে। দমকল কেন্দ্রের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলাম এবং তেহট্ট কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহার মৃত্যুর পর ওই দুটি আসনে এখনও ভোট হয়নি। তৃণমূলের এখন অফিসিয়াল বিধায়ক সংখ্যা 219। এছাড়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়ার পর অন্য দল থেকে তৃণমূলে আসা দলবদলু এমএলএর সংখ্যা 5। দলের একটি বিশেষ সূত্রে খবর, বর্তমান কোনো তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এলাকা থেকে গুরুতর অভিযোগ উঠে এসেছে কিনা তার ছানবিনই প্রথমে হচ্ছে। স্থানীয় বাসিন্দা হোক কিংবা ওই বিধানসভা এলাকার দলীয় কর্মী, বিধায়কের বিরুদ্ধে আনাস্থা দেখানোর ঘটনা ঘটে থাকলে তার টিকিট পাওয়া মুশকিল। দলের নাম ভাঙিয়ে ও প্রভাব খাটিয়ে গাড়ি বাড়ির সীমা ছাপিয়ে যাওয়া বেশ কয়েকজন বিধায়ক নেতৃত্বের নজরে রয়েছেন। আবার দুর্ব্যবহারের জন্য অভিনেতা বিধায়ক এবং অভিনেত্রী বিধায়কের বাদ পড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তৃণমূল দেখছে দলের কোনো বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন কিনা। যে বা যারা দল থেকে বিভীষণ এবং ভূমিকা পালন করবেন তাদের টিকিট দেবে না তৃণমূল। তবে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব এটাও বলছে, সত্তরার্ধ কোনো বিধায়ক যদি পরিশ্রমী হন সেটাও আলাদাভাবে নজর রাখা হবে। উদাহরণ বজবজের অশোক দেব। পরবর্তী খবরে আসবো, ইন্ডিগোর বিড়ম্বনা, বিয়ের মণ্ডপে পৌঁছতে পারলেন না বর ও কনে। বেঙ্গালুরু, এই তো হয়েছে, দেখো তো দেরি হয়ে যাচ্ছে কিন্তু। বেশ কিছুক্ষণ গিন্নির চোখ রাঙানি আর বকুনি সহ করে শাড়ির কুঁচি ধরার চেষ্টায় কর্তামশাই বরাত জোরে সময় মতো বিয়েবাড়িতে পৌঁছেও গেলেন। বিরাট আয়োজন, চারদিকে আলো, ফুল, খাবার। মূল মঞ্চের সামনে রাখা চেয়ারে বসে পড়ছেন আত্মীয় স্বজন, কিন্তু নববিবাহিত দম্পতি কোথায়? গুঞ্জন শুরু হতেই মঞ্চের কোণে রাখা স্ক্রিনের আলো জ্বলে উঠল। বরবউ বলে উঠলেন, খুব খারাপ লাগছে, আপনারা এসেছেন আর আমরা পৌঁছতেই পারলাম না। আপনারা সবাই খেয়ে সময় মতো বাড়ি ফিরবেন কিন্তু। দেশ জুড়ে ইন্ডিগোর উড়ান পরিষেবায় সমস্যার জেরে এবার নিজেদের বিয়ের রিসেপশনেই পৌঁছতে পারলেন না নব বরবধূ। অগত্যা ভার্চুয়ালি হাজির হয়ে সারলেন বিয়ের অনুষ্ঠান। কর্ণাটকের হুবলির ঘটনা। পাত্রী হুবলির মেধা ক্ষীরসাগর, পাত্র ভুবনেশ্বরের সঙ্গম দাস। দুজনেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বেঙ্গালুরুর এক সংস্থায় কাজ করেন। গত 23শে নভেম্বর ভুবনেশ্বরে তাদের বিয়ে হয়। এরপর 3ই ডিসেম্বর বুধবার কর্ণাটকে মেধার শহরে একটি রিসেপশনের আয়োজন করা হয়েছিল। সেই মতো ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু হয়ে হুবলিতে যাওয়ার টিকিট কাটেন বরকনে। 2ই ডিসেম্বর মঙ্গলবারের টিকিট ছিল, কিন্তু ইন্ডিগোর বিমান বিভ্রাটের জেরে সমস্যায় পড়েন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাতিল হয়ে যায় তাদের বিমান। আর কোনো উপায় না পেয়ে শেষমেশ ভার্চুয়ালি বিয়ের অনুষ্ঠানে যোগ দিলেন তারা। হরিদ্বারের গঙ্গায় বাবার অস্থি বিসর্জন দিতে বাড়ি থেকে বেরিয়েছিলেন নমিতা। বেঙ্গালুরু থেকে দিল্লি হয়ে দেরাদুন, তারপর হরিদ্বার যাওয়ার কথা ছিল তার, কিন্তু সমস্ত পরিকল্পনা ভেস্তে গিয়েছে। হাতে বাবার চিতার ভস্ম, নমিতার কাতর আবেদন, দয়া করে যাওয়ার ব্যবস্থা করে দিন। বিপাকে পড়েছেন ভারতের নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার সাইমন ওয়াংও। ঝাড়খণ্ডে এক সহকর্মীর বিয়েতে পৌঁছতে পারলেন না তিনি। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ সঠিক খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করে থাকে। ফিরে আসবো খবরে।
2002 এসআইআর এর সঙ্গে চলতি এসআইআর এর ফারাক বিস্তার। রিপোর্ট ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচের। কলকাতা 2002-এ কিছু রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন এসআইআর যে প্রক্রিয়ায় হয়েছিল তার সঙ্গে চলতি এসআইআর এর পার্থক্য গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এই ব্যাপারে একটি রিপোর্ট প্রকাশ করেছে। গুজরাটের এক ব্যক্তি আরটিআই করে কিছু জবাব পেয়েছেন। রিপোর্টটি তার ভিত্তিতেই তৈরি। তাতে বলা হয়েছে প্রক্রিয়াগত ছাড়াও একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে দুটির মধ্যে, তা হলো সময়ের। এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল 2001-এর 13ই আগস্ট। ওই প্রক্রিয়া শেষ হয় 5 মাসেরও বেশি পরে। 2002-এর জানুয়ারিতে সেবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় 31শে জানুয়ারি। সেই তুলনায় এবার সময় দেওয়া হয়েছে খুবই কম। এসআইআর এর প্রাথমিক কাজ অক্টোবরের শেষে শুরু হলেও মূল কাজ বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আরম্ভ হয় 4ই নভেম্বর। পরে সময়সীমা কিছুটা বাড়লেও চূড়ান্ত ভোটার তালিকা এবার প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। ফলে সব মিলিয়ে এবার 2.5 মাসেরও কম সময়ে শেষ হবে এসআইআর। এসআইআর প্রক্রিয়ায় 2002-এর এসআইআর এর গুরুত্বপূর্ণ যোগ্য রয়েছে। নির্দিষ্ট ফর্মে ভোটারদের জানতে হচ্ছে 2002-এর ভোটার তালিকায় তার নিজের অথবা বাবা মা, ঠাকুরদা, ঠাকুমার নাম ছিল কিনা। 2002 সালে কিন্তু তার পূর্ববর্তী কোনো বিশেষ সংশোধনে তথ্য দিতে হয়নি। সেবার ভোটারদের কোনো ফর্ম ভরেও জমা করতে হয়নি। গণনাকারীরাই বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় তথ্য নিয়েছিলেন। এবার কিছু ক্ষেত্রে নাগরিকত্ব প্রমাণে তথ্য দিতে হচ্ছে। সংশ্লিষ্ট ভোটারদের নোটিশ করা হবে এবং তাদের হাজির হতে হবে শুনানিতে। 2002 সালে এই ঝুঁকি ছিল না। শুধু ভোটার তালিকায় নাম তুললেই ব্যাংক, ডাকঘর, এলপিজি, টেলিফোন প্রভৃতির নথি দিলেই কাজ মিটে যেত। রিপোর্টে আরও বলা হয়েছে মূলত নির্দিষ্ট কয়েকটি কিছু প্রয়োজনেই 2002-এ এসআইআর করা হয়েছিল, যেমন মৃত ভোটারের নাম বাদ দেওয়া, স্থানান্তরিত ভোটারের নাম সংশ্লিষ্ট জায়গায় পাঠানো, নতুন ভোটারকে চিহ্নিত করে তার নাম সংযোজন, এপিক থাকা সত্ত্বেও তারা ভোটার লিস্টের বাইরে রয়ে গিয়েছেন তাদের নাম তোলা প্রভৃতি। একই পরিবারের সদস্যদের একটিমাত্র বুথে তুলে আনাও ছিল ওই প্রক্রিয়ার উদ্দেশ্য। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরটিতে। ধন্যবাদ।